হয়েছে? কি আওয়াজ হচ্ছে? নমস্কার সকলকে, আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার ফেসবুক লাইভে। আজকে দুর্ভাগ্যজনকভাবে বুঝতে পারছি না যে শো করছে না এখানে কোনো হ্যাঁ, কোনো রকম কোনো মানে ভিউয়ার শো করছে না এখানে। হতে পারে ফেসবুকের কোনো সমস্যা, কোনো টেকনিক্যাল সমস্যা রয়েছে। তো আমি মৌমিতা মণ্ডলকে দেখছি। গুড ইভিনিং, জয় মা তারা। যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্টে একটু লিখুন, আর আমি বুঝতে পারবো না যে আপনারা রয়েছেন। তো নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে পারেন। শুরুতে একবার জয়মাতারা অবশ্যই লিখবেন। দেখি আস্তে 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 সবাই জয়েন হন। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তো এখানে আমার কাছে কোনো রকম কোনো ভিউয়ার শো করছে না। কমেন্ট আসছে যেহেতু, তার মানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কি না? মৌমিতা মণ্ডল, আপনি একটু কাইন্ডলি রিপ্লাই করুন তো যে আমার কথা শুনতে পাচ্ছেন কি না। জয়িতা দেবনাথ, ওয়েলকাম আপনাকে। কারা কারা রয়েছেন একটু জয়মাতারা লিখুন না, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা রয়েছেন। তাহলে দেখুন, এইভাবে তো লাইভ কন্টিনিউ করতে পারবো না, তাই না? শুনতে পাচ্ছেন তাই তো? ধন্যবাদ আপনাকে। চলুন আমি একটা হরস্কোপ দেখতে শুরু করি। জয়িতা দেবনাথ এবং মৌমিতা মণ্ডল দুজনকে পেলাম। জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দেবেন অবশ্যই। মৌমিতা, আমি মৌমিতা মণ্ডলের ডেট অফ বার্থ দিচ্ছি। দুটো 35, দুটো 35, দুটো 45। ফেব্রুয়ারি 2001। আইআইটি দিয়ে আমি নেক্সট ইয়ারে এমটেক করতে পারবো কিনা? আচ্ছা, মমিতা বৃশ্চিক লগ্ন পেলাম, বৃষ রাশি পেলাম, আর কৃত্তিকা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের নবমী তিথিতে। জানা আছে কিনা একটু কনফার্ম করো আমাকে প্লিজ। 3, 4।
দীপান্বিতা ঘোষকেও দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সবাই কমেন্ট আসছে অনেক, আশা করছি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। ঝুম্পা মাইতি, ওয়েলকাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, কোন লগ্ন জানার দরকার নেই। আমি এখানে যেটা পাচ্ছি, যদি এই বছর মানে পুরো বছর তোমার 4th হাউসে শনি ট্রানজিট করছেন বুধের সঙ্গে, মানে ন্যাটাল বুধ আর শনি হচ্ছে ট্রানজিটে, তো এটা তোমার জন্য ডিলে করাতে পারে। এবং তোমার জন্মচক্রে যে শনি রয়েছে, সেই শনি কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রযুক্ত, মানে শত্রু গৃহগ্রত। তো সেই কারণে তোমার কিন্তু এমটেকে চান্স পাওয়ার একটা মানে লড়াই চলবে। খুব ভালো যে সাপোর্ট আমি বলবো তা নয়, তোমার পুনর্ভূ দোষ হয়ে রয়েছে, এই পুনর্ভূ দোষের প্রতিকার যদি করিয়ে নাও, একটু হলেও সাপোর্ট যদি করিয়ে নিতে পারো, তাহলে রাস্তাটা অনেক সহজ হবে, রাস্তাটা অনেক সহজ হবে। কিন্তু যদি এটা প্রতিকার না করাও, তাহলে কিন্তু অবস্ট্রাকলসটা বাড়বে, কারণ শনি কিন্তু তোমার 4th হাউসে রয়েছে। আর এখানে 9th লর্ড চন্দ্র, সেখানেও কিন্তু শনিযুক্ত, মানে চতুর্থপতি নবমপতি গিয়ে সপ্তমে বাধার জায়গায় বসে রয়েছে। তো খুব ভালো কিছু এক্সপেকটেশন আমি পেলাম না এই জায়গা থেকে, ঠিক আছে। তো আমার মনে হয় একটু কনসাল্ট করে নিয়ে এগোনো উচিত। পূজা দাস, পূজা অনেক দিন পরে তোমাকে পেলাম, ভালো আছি, ভালো আছি। কিন্তু লাইভে এমন সিচুয়েশান চলছে, আমি দেখতে পাচ্ছি না যে কজন আসছেন, কজন আসছেন না, বা কজন আছেন, কিছু আমি দেখতে পাচ্ছি না, শুধু আপনাদের কমেন্টগুলো পাচ্ছি। যারা রয়েছেন শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই তাদের সঙ্গে মানে আমার কাছে ইনফরমেশান আসবে যে তারা রয়েছেন। দীপান্বিতা ঘোষ, সেকেন্ড দীপান্বিতা ঘোষ ছিল। আর এরিয়া গ্রোথ, দীপান্বিতা ঘোষ কি ধরনের কেরিয়ার গ্রোথের কথা বলছেন? মানে জব করছেন, প্রমোশন বা কিছু, না নতুন কোনো কেরিয়ারের কথা বলছেন? প্রশ্নটাকে মানে একটুখানি ইলাবোরেটলি লিখুন, স্পেসিফিক লিখুন আর কি। কেরিয়ার গ্রোথ বলতে অনেক কিছু বোঝায়। দীপান্বিতা, নতুন জব, তাই তো? কেরিয়ার গ্রোথ বলতে কিন্তু প্রমোশনকে ইন্ডিকেট করে, নতুন জবকে নয়। শিলং, দীপান্বিতা ঘোষ, দীপান্বিতার ক্ষেত্রে ধনু লগ্ন পেলাম, ধনু রাশি, মূলা নক্ষত্র জন্ম, নবমী কৃষ্ণপক্ষে নবমী তিথি। কেরিয়ার গ্রোথ, মঙ্গল এক্সাল্টেড, চন্দ্র রাহু 2 3 5 6, রবি শুক্র। আচ্ছা দাঁড়ান, আমি একটুখানি দশার পরিস্থিতিটা দেখে নিই। সেপ্টেম্বর 2024 পর্যন্ত আপনাকে ভালো সুযোগ দেবে কেরিয়ার গ্রোথের জন্য। সেপ্টেম্বর 2024-এর পরে কিন্তু পরিস্থিতি জটিল হবে। তার আগে যদি আপনি একটুখানি মানে অ্যাক্টিভলি কাজ করে নিতে পারেন, তাহলে ঠিক আছে। এখানে আরেকটা প্রবলেম আপনার দেখতে পাচ্ছি, দেখুন চন্দ্র রাহু গ্রহণ হয়ে রয়েছে, আপনি কোনো জায়গায় কিন্তু মন দিয়ে কাজ করতে পারবেন না। চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে, ইউরেনাস লগ্নে রয়েছে, হঠাৎ হঠাৎ জব পরিবর্তন, একটা জায়গায় স্থায়ী হওয়াটা কিন্তু আপনার জন্য অনেক চাপের হবে। এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন যেটা ঘুরে ঘুরে কাজ করতে হয়, বা কোনো চাইল্ড বা কোনো রকম হেলথ কেয়ার ডিপার্টমেন্ট যেগুলো হয়, সেরকম কোনো ডিপার্টমেন্ট, সেইগুলোতে যান, তাহলে কিন্তু আপনার মানে গ্রোথটা ভালো হবে। বুধ দিয়ে অভিযোগ,
সেপ্টেম্বর পর্যন্ত চেষ্টা করুন, যদি কোনো কিছু ভালো অপরচুনিটি কাজে লাগাতে পারেন সেটা অনেক ভালো হবে আপনার জন্য। ঝুম্পা মাইতি, ঝুম্পা মাইতি এর আগে মনে হয় দেখেছিলাম। দীপান্বিতা ঘোষ, ওয়েলকাম আপনাকে। মাইতি 18 করে 99। মিথুন লগ্ন, কুম্ভ রাশি, এখানে হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দশমী তিথি, শুক্লপক্ষে জন্ম, নার্সিংয়ে কেরিয়ার চাইছেন। এখনো 2.5 বছর আপনাকে, 2.5 বছর না, 2 বছরেরও বেশি সময় আপনাকে সাফার করতে হবে, অনেক বেশি করে সাফার করতে হবে। কারণ 7.5-তে চলছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 7.5 শেষ হতে এখনো অনেক মানে দীর্ঘ সময় বাকি আছে বলতে পারি। কিন্তু যেহেতু চন্দ্রের সঙ্গে শনি ট্রানজিট করছে, এখনো 1.5 বছর সময়কাল আপনাকে অনেক বেশি সাফার করাবে। ওই জায়গাটা কর্মের জায়গা প্রচুর চাপের জায়গা দেবে। প্লাস রাহু সেকেন্ডে সবসময় অর্থনৈতিক উতার চড়াও সবসময় দেয়, মানে আপস অ্যান্ড ডাউন সবসময় দেবে। একটা খুব ভালো কানেকশন পেলাম, কিন্তু হলে কি হবে, সেটা জলরাশিগত কারণে তার বলহীন হয়ে পড়ে রয়েছে। শনি সেখানে নিচস্থ, তার মানে আপনার 7.5 ফেজটা প্রচণ্ড খারাপ একটা পরিস্থিতিতে যাবে। তো শনি যেহেতু আপনার জন্মচক্রে এখন একাদশভাবে বৃহস্পতির সঙ্গে নিচস্থভাবে বসে রয়েছে, এবার বৃহস্পতি শনি পরস্পরের এনিমি বলা যেতে পারে। সেই জায়গায় নিচস্থ শনি ভালো ফল দেবে না। কোথায় বসে আছে? 11th হাউসে বসে আছে। এই একাদশপতি মঙ্গল, দেখুন একাদশপতি মঙ্গল বসে আছে আপনার অষ্টমে। তার মানে যে কোনো ক্ষেত্রেই আপনি যান, সেখানে আপনার বাধা আসবে। যা কিছু করুন, যে কোনো ভেঞ্চার আপনি ইনভলভ হন, সেখানেই কিন্তু আপনার বাধা আসবে। প্লাস মঙ্গল কেতু ইউরেনাস যুক্ত হয়ে আছে অষ্টমে। বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, বড় কোনো মেডিকেল সার্জারি আসা, তার সঙ্গে সঙ্গে ভুল সিদ্ধান্ত নেওয়া। মঙ্গল কেতু এমনিতেই নাচ দোষ করে, সেখানে ভুল সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসগুলো আপনার সঙ্গে কিন্তু নিয়মিত হতে থাকবে। পরিবারের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি, মনোমালিন্য, এটা আপনার খুব কমন জিনিস। তার সঙ্গে সঙ্গে লোককে বাজে কথা বলে দেওয়া, অ্যাগ্রেসিভলি কথা বলা, এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। ঝুম্পা মাইতি, একটু জানতে চাইবো যে কথাগুলো বললাম ঠিক কিনা। যারা রিয়্যাক্ট করছেন, মা তারার কাছে অনেক অনেক প্রার্থনা করি তাদের জীবনে অনেক ভালো কিছু ঘটুক, ভালো হোক, তাদের দুঃখ কষ্ট দূরে যাক। মধুমিতা হালদার, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে ইলাবোরেট হতে হবে। যেটার জন্য ট্রাই করছেন সেটার জন্য হবে না, এখানে আপনাকে পুরোপুরি খুলে কথা বলতে হবে। আমি মাইন্ড রিডার নই। ঝুম্পা মাইতি বলছেন, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। যে উপদেশগুলো দিলাম সেগুলো কাজে লাগাও, তাহলে তোমার এটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে।
আমি কিন্তু এখনও কারোর দেখতে পাচ্ছি না যে ভিউ হচ্ছে কিনা। ব্যাপার কি জানে, পেজে কোনো সমস্যা হয়তো। কোনো লাইভেই দেখা যাচ্ছে না, কারোর লাইভেই। আচ্ছা, শ্রাবন্তী দাস, আপনি প্লেস দেননি। মধুমিতা হালদার, আপনি প্রশ্নটাকে ক্লিয়ার করুন, কি চাইছেন? প্রিয়া বণিক, প্রিয়া বণিকেরটা দেখব। ওল্ড এজ শোরুমে কি মানে কাজ করছেন না বিজনেস করছেন? 12:25। ও এখানে আছে। প্রিয়াবণীকে তো দেখেছি আগে, প্রিয়াবণীকে তো আগে দেখেছি। মকর লগ্ন, কন্যা রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, ত্রয়োদশী কৃষ্ণপক্ষে। ম্যারেড লাইফ কেমন যাবে? চন্দ্র, বিয়ের পরে উন্নতি হবে, বিয়ের পরে উন্নতি হবে, মানে লাইফে বিয়ের পরে ভাগ্যোদয় ঘটবে। কন্যা রাশি, এই বছরটাও তোমার ভালো যাবে, কিন্তু তোমার এই হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করতে হবে। বাড়িতে বাস্তুদোষও রয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, প্রিয়া বণিক, আচ্ছা মধুমিতা সাধুকা, তার মানে আপনার কেরিয়ার গ্রোথ খুঁজছেন, প্রমোশন বা কোনো ভালো কিছু জবের কথা ভাবছেন তো? আচ্ছা, সেটা দেখে বলবো অবশ্যই। প্রিয়া বণিক, আমি একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দাও। দশমভাবে এখানে রবি শুক্র রাহু, রবি গ্রহণ দোষ। জীবনে কোনো বদনাম এসেছিল, মানে মিথ্যা বদনাম আসা বা বাজে কোনো সমস্যা জড়িয়ে পড়ে পড়ে বদনাম আসা, তোমাকে সেটা বলো। আর বাড়ির দক্ষিণ দিকে বাথরুম রয়েছে কিনা? একদম দক্ষিণ দিকে বাথরুম, বাথরুম এবং জলাশয়ের উপস্থিতি পাচ্ছি বাড়ির দক্ষিণ দিকে। একটু তাড়াতাড়ি বলতে হবে কিন্তু, হ্যাঁ। বাকি ভালো আছি। তুমি তো আর আমার পোস্টে লাইক করো না, আমি কিন্তু তোমার পোস্টে লাইক করি প্রত্যেকটা। উত্তরে আছে বাথরুম, দক্ষিণে কি আছে? নোংরা আবর্জনা বা কোনো নোংরা জল, ড্রেন, এরকম কিছু রয়েছে? উত্তর, তার মানে কেতু কানেক্ট করছে। উত্তরে যদি বাথরুম থাকে, আমি শিওর তোমার বাড়িতে কোনো না কোনোভাবে আহ, মানে একটা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিসের প্রভাব রয়েছে। কোনো না কোনোভাবে তোমার বাড়িতে অ্যাক্সিডেন্টে বা আনটাইমলি ডেথ হওয়ার জায়গা রয়েছে, অথবা অর্থ একেবারে মানে কি বলবো, টেকাতেই পারবে না। উত্তর দিকে বাথরুম মানে অর্থ টিকবে না, হেলথ ইস্যু থাকবে, আনটাইমলি ডেথ হবে, এই ধরনের সমস্যাগুলো আসবে। কোনটা না, এরকমভাবে লিখো না।
এরকমভাবে লিখো না, স্পেসিফিক বলো কোনটা না। দক্ষিণ দিকে কোনো রকম পলিউটেড ওয়াটার, নোংরা আবর্জনা, দক্ষিণ দিকে কি রয়েছে আমার একটু বলো, দক্ষিণে কি রয়েছে? দক্ষিণ দিকে কি রয়েছে তোমার বাড়ি? সাউথ ওয়েস্টে জলেরও অস্তিত্ব পাচ্ছি। হ্যাঁ স্যার, টিকে না টাকা, সেটা হলো। এবার দক্ষিণ দিকে কি রয়েছে সেটা বলো, প্রশ্নের উত্তর দাও, আমি তো অ্যানালাইজ করছি সেগুলো না। দক্ষিণ দিকে কি রয়েছে, তারপরে আনটাইমলি ডেথ হয়েছে কিনা, মানে হঠাৎ করে মারা যাওয়া, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বা সুইসাইড করা, এরকম ঘটনা ঘটছে কিনা বাড়িতে? ওর হাই চান্সেস এখানে। নিউ বাথরুম কি বানাবো সেটা দক্ষিণে হবে, বাট এখনো হয়নি। মানে ভেবে দেখো, আমি বলছি বাথরুমের ওখানে ইন্ডিকেশন পাচ্ছি। সুইসাইড হয়েছে হঠাৎ করে, তুমি না না করছো, লোকেরা কি বুঝবে এখানে? আমি ভুল প্রেডিকশন করে যাচ্ছি। তুমি যে না না করছো এখানে, অযথা না না লিখছো, হ্যাঁ না, লোকে বুঝতে পারবে না। ওই জন্যই আমি সবসময় বলি এক্সপ্লেন করুন, ওখানে ভালো করে লিখুন, কারণ এখানে ভুল হওয়ার জায়গা খুব কম। মানে যদি না আমি অন্যমনস্ক হই আর কোনো কারণে আমার হয়তো শরীর ভালো নেই বা ফোকাস করতে পারছি না, সেখানে ভুল হতে পারে। বাট আমি যখন মানে অ্যাক্টিভলি রয়েছি, এফেক্টিভলি বলছি, তার মানে সেখানে ভুল হওয়ার চান্সেস একদম না আর বরাবর বলতে পারেন। শুধু সুইসাইড হয়েছে বলে নয়, আপনার বাড়িতে আরও সুইসাইড হওয়ার জায়গা রয়েছে, আরও সুইসাইড হওয়ার জায়গা রয়েছে। মানে এই বাড়িতে ক্যান্সারের মতো ডিজিজও পর্যন্ত আসতে পারে, এরকম একটা কিন্তু সিচুয়েশন দেখতে পাচ্ছি এখানে। যদিও বিয়ের পরে তোমার ভাগ্যোদয় ঘটবে, ঠিক আছে, সপ্তমপতির ওখানে পজিশন খুব ভালো রয়েছে, কিন্তু আবার দেখো অষ্টমপতি রবি, শ্বশুরবাড়ির জায়গাটা সে কিন্তু নিচস্থ হয়ে গেছে, রাহু যুক্ত হয়ে আছে, মানে শ্বশুরবাড়ি থেকে নানা রকমভাবে তোমার ঝামেলার মধ্যে মানে পড়তে হবে, শ্বশুরবাড়ির সিচুয়েশনটা অনেক চাপের হবে তোমার জন্য। আমি প্রত্যেককেই অনুরোধ করব, যারা যারা প্রেডিকশন নিচ্ছেন, আমার কথাগুলো একটু বুঝে রিপ্লাই করার চেষ্টা করবেন, কারণ আপনার রিপ্লাইয়ের উপরে আমার সমস্ত কিছু ডিপেন্ড করছে। মানে আমি কতটা পারি বা পারি না, সেটা যারা পুরনো নিয়মিত দেখেন তারা জানেন, তারা প্রায় প্রত্যেকেই জানেন, যারা আমাকে দেখেছেন এর আগে। ও একটা বাইরে যাবে না, ও হিসাব তো হিসাব। কিন্তু যারা নতুন দেখছেন, হঠাৎ করে আপনারা কোনো কিছু না বলে দেওয়ার আগে ভাবুন আমি কি বলতে চাইছি, সেটা বুঝতে পেরেছেন তো? প্লিজ একটুখানি সেটা বুঝে করবেন, ঠিক আছে? কারণ আপনাদের একটা কমেন্টের উপরে আমার মানে নিজের যোগ্যতা নির্ভর করছে। এই দেখুন কি লিখছে, রিসেন্ট বাবা মায়ের শরীর খুব খারাপ চলছে, বাড়িতে খুব ঝামেলা হয় রোজ। হওয়ারই জায়গা রয়েছে তো না, বলছি তো তোমার বাড়িতে আবার কোনো ওই ধরনের বাজে কোনো ঘটনা ঘটতে পারে, কারণ বাড়ি কিন্তু পুরোপুরি নেগেটিভ প্রভাব, ফোর্থ হাউস টোটালি ড্যামেজ ওখানে। কোনো গুরুজনের অভিশাপ রয়েছে, মানে পূর্বপুরুষগত কোনো গুরুজনের অভিশাপ রয়েছে ওই বাস্তুতে।
10। মধুমিতা হালদার আছেন? আছেন তো? কন্যা লগ্ন বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। কন্যা লগ্ন বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে। তো চন্দ্র কেতু, কি প্রশ্ন রয়েছে? কেরিয়ার না? বুধ, বৃহস্পতি। এখানে রবি যদি আপনার একটুখানি ভালো জায়গায় থাকতো না, শুক্রও ড্যামেজ, রবিও ড্যামেজ। রবিও নিচস্ত, শুক্রও নিচস্ত। আবার চন্দ্রকেতু গ্রহণ করে রেখেছে অষ্টমে। আপনি বলছেন কোন সেক্টরে আছেন বললেন যে? গোল্ড। গোল্ড দেয় হচ্ছে রবি। গোল্ডের বিজনেস বলুন, গোল্ডের জব বলুন, দেয় হচ্ছে রবি। সেই রবি এখানে ড্যামেজ, রবি এখানে নিচস্ত। কিন্তু সে রয়েছে দুটো বন্ধু প্ল্যানেটের সঙ্গে, শুভ প্ল্যানেটের সঙ্গে, যার জন্য আপনাকে গোল্ডের জায়গায় কাজ ভালো দিচ্ছে, কিন্তু গ্রোথটা কিন্তু মানে ব্লক করে দিচ্ছে। আপনি ইমিডিয়েট রবির প্রতিকার করান, তাহলে আপনার কিন্তু গোল্ড সেক্টরে উন্নতি দেবে। তবে হ্যাঁ, মনে রাখবেন বিশাল কিছু করার কিন্তু এখান থেকে জায়গা কম আপনার জন্য। তবে আংশিক কালসর্পদোষের একটা প্রভাবও রয়েছে। আমি আজকে কারোর কমেন্টে জয় মা তারা দেখতে পাচ্ছি না। আমারও কাজ করতে ভালো লাগছে না। অনেকক্ষণ থেকে কমেন্ট দেখছি, কেউ জয় মা তারা লিখছেন না। আচ্ছা, মা তারার জয়ধ্বনি দিতে কি কষ্ট? মানে ভালো লাগে না? কাকি ধন্যবাদ। মধুমিতা সাধু খান ধন্যবাদ। সুপর্ণা মণ্ডল ধন্যবাদ। মধুমিতা হালদার, আপনাকে বলছি ইমিডিয়েট রবি এবং শুক্রের প্রতিকার করান, তাহলে আপনার কিন্তু জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এবং মাথায় বড় চোট আঘাত লাগে এবং সেখান থেকে মানে বড় কিছু নেগেটিভ কিছু হওয়ার কিন্তু জায়গা রয়েছে। তো সেটা একটুখানি সাবধানে ডিল করবেন। আমি জানি এখন হেলথ সচেতনতা মানে কোনো রকম আপডেট দিলে হেলথ নিয়ে মানুষ সচেতন হয় না, ও অ্যাভয়েড করে বেরিয়ে যায়। কিন্তু এখানে অ্যাভয়েড করার জায়গা নেই। আপনার বাড়ির মধ্যে পড়ে গিয়ে মাথায় চোট আঘাত লাগার মতো একটা জায়গা রয়েছে, ভালো রকম একটা অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে। গাড়ি থেকেও সাবধান থাকতে হবে।
সুপর্ণা মণ্ডল, সুপর্ণা মণ্ডলেরটা নিলাম। সুপর্ণা মণ্ডলের জন্য বলছেন জব কি হবে, ম্যারেজ লাইফ কেমন যাবে। একটা প্রশ্নের উত্তর দেব, জব হবে কি না আগে সে জায়গায় আসি। একটা করে প্রশ্ন উত্তর পাবেন। আমরা সোমবার রাত্রি 8:30, বুধবার আর বৃহস্পতিবার রাত্রি 8:30 থেকে লাইভে আসি। তাই যেহেতু সপ্তাহে 3 দিন করে লাইভে আসছি, একটা করে প্রশ্ন উত্তর দেবো। যদি মনে হয় যে হ্যাঁ আরও ডিটেলসে জানার আছে, আরও এক্সপ্লেন করার আছে, তাহলে বুকিং করতে হবে। এখন লাইভে বুকিং করলে 200 টাকাতে বুকিং হবে। হোয়াটসঅ্যাপে হাই লিখুন, বুকিংয়ের জন্য ডিটেলস আপনি পেয়ে যাবেন। সিংহ লগ্ন, কুম্ভ রাশি পেলাম, শতবিশা নক্ষত্র জন্ম, একাদশী তিথিতে। বিনা সাহা, দাদা অনেকদিন পর, আপনি কেমন আছেন? ভালো আছি। অনেক দিন পর নয়, আসলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, আমি টাইমটা চেঞ্জ করেছি, 9:30 থেকে 8:30 হয়েছে। অনেক মানুষ জানেন না, হঠাৎ করে চেঞ্জ করা হয়েছে। মাঝখানে অ্যাক্সিডেন্টের জন্য বেশ কিছুদিন লাইভ বন্ধ ছিল, সেটা একটা। অ্যাক্সিডেন্ট মানে পা কেটে গেছিলো বড় মতো, সেখানে বেশ কিছুদিন বন্ধ ছিল। আর তারপরে যেহেতু সময়টা চেঞ্জ হয়েছে, সপ্তাহে আগে ছিল সোমবার বুধবার শুক্রবার হতো, এখন সেটা সোম বুধ বৃহস্পতি হয়েছে। এতগুলো চেঞ্জেস হওয়ার জন্য ঠিক কোঅর্ডিনেশন হয়তো হয়নি। আমি লাইভে আসছি, ওই জন্য সবাইকে অনুরোধ করি, আমাদের যে এই হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি আপনারা যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু আমি আগে গ্রুপে খুব অ্যাক্টিভ থাকতে পারতাম, সময় দিতে পারতাম, সেখানে টিপস টোটকা এগুলোও দিতাম। তার সঙ্গে সঙ্গে এই লাইভ শুরু হলে অ্যালার্টগুলোও দিয়ে দিতাম। হাই লিখুন, এই নাম্বারে হাই লিখবেন, গ্রুপ জয়েন করতে চাই লিখলে জয়েন করিয়ে দেওয়া হবে। দেখছি যেন সুপর্ণা মণ্ডল আছেন, থাকলে রেসপন্স করুন আমাকে। সুপর্ণা মণ্ডল প্লিজ রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। লাবণী, জয় মা তারা, যেটা দেওয়া আছে এটাতেই। জবের জায়গা দেখতে পাচ্ছি, জবের জায়গা ভালো জায়গা রয়েছে, খারাপ নেই, চাকরির জায়গা রয়েছে, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস না, প্রাইভেটে। এবার ব্যাপার হচ্ছে, প্রাইভেটে জব করতে গেলে আপনার যে সমস্যাটা আসছে, সেটা হচ্ছে আপনার বাড়ি থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ এখানে শনি আপনার 4th হাউস কিন্তু ড্যামেজ করছে ইউরেনাসের সঙ্গে আবার, সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আর আপনি বলছিলেন না যে উম, মানে যে রিলেশনশিপের কথা নিয়ে বলছিলেন আপনি, রিলেশনশিপ ভালো হওয়ার জায়গা এখানে থাকবে কি করে? বর্তমানে প্রচণ্ড মানসিক চাপ, মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্পর্ক টিকবে না ভেঙে যাবে, সেটা নিয়ে এখন চিন্তায় রয়েছে।
এরকম পরিস্থিতি আপনাকে ক্রিয়েট করতে পারে, কারণ শনি এবং চন্দ্র একই জায়গায়। বিনা সাহা ডেট অফ বার্থ দিতে হবে, ডিটেলস দিন, আমি দেখছি। সুপর্ণা মণ্ডল, কর্মের জন্য এফোর্ট লাগবে, শুধু ইগো থাকলে হবে না, সেটা এফোর্ট দিতে হবে, কারণ লগ্নপতি নিচস্থ, এফোর্ট নেই, তার সঙ্গে কেতুযুক্ত, গ্রহণ দোষ। লগ্নপতি একে তো নিচস্থ, তার সঙ্গে কেতুযুক্ত হয়ে ম্যালেফিক করছে, উল্টো দিক থেকে রাহুর স্পেক্ট রয়েছে, সেই জায়গা থেকে আবার চন্দ্র দেখুন, চন্দ্র রয়েছে শনিযুক্ত হয়ে, কাজ করতে পারবেন না আপনি, কোথাও কাজে যুক্ত হলে না বেশি দিন সেখানে টিকে থাকতে পারবেন না, চলে আসতে হবে। একটু রিপ্লাই করুন আমাকে, শুধু আছি বলে চুপ করে গেছেন। সুপর্ণা মণ্ডল, যে কথাগুলো বলছি ঠিক কি না ভুল বলতে হবে তো। ঠিক ভুলের কথা তো বলতে হবে। ঠিক, আচ্ছা, তাহলে কাজের জন্য চেষ্টা করুন, কাজের জন্য চেষ্টা করুন, কাজ হবে, কিন্তু স্বামী স্ত্রী অশান্তির জায়গাটা যেটা চলছে সেটা কন্টিনিউয়াস চলবে, এখনো প্রায় দীর্ঘ 15-16 মাস খুব চাপে যাবে, মানে শনি যতক্ষণ না মুভ করছে ততদিন পর্যন্ত চাপে যাবে। সুপর্ণা মণ্ডলেরটা হয়ে গেল, দেখা যাক। গভর্নমেন্ট জব পাবেন কি করে? গভর্নমেন্ট জবের জন্য যে এফোর্টটা দিতে হয় সেটা কি দিতে পারছেন? রবির মানে স্ট্রেংথ কোথায়? গভর্নমেন্ট জব তো রবি দেয়, সেই রবি নিচস্থভাবে রয়েছে কেতুযুক্ত হয়ে, এগুলো প্রতিকার না করালে কি করে গভর্নমেন্ট জব পাবেন? হ্যাঁ, পাইয়ে দেওয়া যায় না গভর্নমেন্ট জব। শর্মিষ্ঠা মজুমদার আছেন? সুপর্ণা মণ্ডল, কি করতে হবে সেটার জন্য এখন বুকিং করতে হবে। না, এইভাবে আমি প্রেডিকশন করি না। বিনা সাহা, জন্মের দিনটা যদি না জানা থাকে তার জন্য একটা বিশেষ পদ্ধতি হয়, সেই বিশেষ পদ্ধতি ফলো করে আমরা প্রেডিকশন করি, সেটা লাইভে সম্ভব নয়, ওটার জন্য আয়দা চেম্বারে আসতে হবে, আর না হলে 1-to-1 সেশন বুক করতে হবে। সুপর্ণা মণ্ডল বুকিং করে নিন, বুকিং করে যে জায়গাগুলো সমস্যা রয়েছে প্রতিকার করুন, কারণ এজটা তো হয়ে যাচ্ছে, তখন আর সুযোগ পাবেন না, হাতে আসা সুযোগগুলো যদি নষ্ট করেন তাহলে সুযোগটা থাকবে না তখন। বিনা সাহাকে বলছি, যদি মানে এখানে কি করতে হবে বলুন তো, আপনার হাতের ফটো পাঠাতে হবে অনলাইন হলে, সামনাসামনি হলে হাতটা দেখতে হবে, আর আরেকটা প্রসেস রয়েছে যেটাকে আমরা হোরারি অ্যাস্ট্রোলজি বলি, হোরারি অ্যাস্ট্রোলজি এইভাবে হয় না লাইভে, ঠিক আছে? ওটা 2 ঘন্টায় একটা মাত্র হরস্কোপ নিতে পারবো, 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে একটা হরস্কোপ নিতে পারবো, এইভাবে তো এখানে হবে না, কারণ আপনারটা করলে আরও 5 জন আছে, তারা বলবে আমাদের জানা নেই, আমাদেরটা করতে হবে।
মৌসুমি বরাটের প্রশ্ন শুনুন। প্রথমত টাইমটা সঠিক জানা নেই। উনি প্রশ্ন করছেন স্ট্রাগল লাইফ কতদিন চলবে। মানুষ যতদিন বাঁচবে ততদিন স্ট্রাগল করতে হবে। দেখা যাক পরবর্তী কার্ডটা দেখতে পারি। আচ্ছা, সানায়া সরকার একটা প্রশ্ন করেছেন যে সেকেন্ড বেবি কি সুস্থভাবে হবে। আপনি কি বর্তমানে প্রেগনেন্ট, সেটা একটু লিখতে হবে, নাহলে এরকমভাবে তো কী করে বলবো। দেখেছি এর আগে, আপনার হরস্কোপ তো রয়েছে 7:30। আচ্ছা, বৃষলগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হলে না এমনিতেই যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রেই প্রচুর বাধা আছে। আপনার লাইফটাও ঠিক সেরকমই। 4 চতুর্থ পঞ্চম পঞ্চম বুধ একাদশে, সাড়ে সাথী লাস্ট ফেজ চলছে। একটু ট্রাভেলের জায়গা পাচ্ছি। দুই বুধ একাদশ, মানে যেটা হয়ে আছে উনি অগস্ট মার্চ 2026, রাহু বুধ। আসল কথা আপনার দশা যেটা চলছে না, মানে সন্তান দেবে আপনার বুধ, বুধ গ্রহ আপনার সন্তান দিচ্ছে, মানে ফেজ যেটা দিচ্ছে আর কি। কিন্তু সেখানে রাহু কানেক্ট হয়ে আছে। এই সহজে আপনার ব্যাপারটা খুব সুস্থভাবে, খুব যে একদম বাধাহীনভাবে হবে না, একটু কমপ্লিকেশন দেবে। তবে এটা কিন্তু প্রতিকার করা যায়, একটু হলেও সাপোর্ট নিয়ে এগিয়ে যাওয়া যায়। মানে সমস্যা যদি 60% থাকে সেটাকে কমিয়ে 30%-এ নিয়ে আসা যাও। এবার এটা খরচ সাপেক্ষ, এই ক্ষেত্রে খরচ সাপেক্ষ। আপনি যদি মনে করেন যে না আমি প্রপারলি গাইডেন্স নিয়ে চলতে চাই, তাহলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর যদি মনে করেন না আমি দেখতে চাই কি হয়, তাহলে ট্রাই করতে পারেন। কারণ একটা বাচ্চার জীবন নিয়ে তো কোনো রকমভাবে রিস্ক নেওয়াটা উচিত না, সে আপনি মেডিকেলি বলুন আর না বলুন। তো সেই জন্য বলবো যে মোটামুটিভাবে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে দেখুন। সেকেন্ড বেবি নিয়ে খুব ভয়ের কিছু না থাকলেও একটু আমার একটু কোশ্চেন চিহ্ন থাকলো, যেহেতু রাহু দশাতে কানেক্ট করে দিচ্ছে। রাহু সুষ্ঠুভাবে কিছু করতে দেয় না, বাঁধাবেই কিছু না কিছু।
দেখা যাক নেক্সট কার্ডটা দেখা যায়। হ্যাঁ, প্রথম বেবি মিসক্যারেজ হয়েছে। কতদিন আগে ম্যাডাম? কতদিন আগে হয়েছে মিসক্যারেজ? যদি সত্যি সত্যি চিন্তায় থাকেন বেবি নিয়ে, তাহলে বলবো যোগাযোগ করুন। এখানে একেবারে প্রথম বেবি যেহেতু নষ্ট হয়েছে, সেখানে এতটা কেয়ারলেসলি যাওয়া উচিত হবে না। 1 বছর আগে তো